হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাব। আমি যাচ্ছি আমাদের দেশের বাড়িতে। কেন যাচ্ছি বলুন তো? সেখানে অনেকেই যাচ্ছে, কিন্তু আসলে সেখানে আছে রাসের মেলা। এই বছরে একবার ঠিক এই সময়টিতে রাসের মেলাটা হয়। এত ভালো লাগে, গেলে একদম মন ভালো হয়ে যাবে। সেখান থেকে বাড়ি ফিরে আসতে ইচ্ছা করবে না। তাই জন্য আমাদের বাড়ির আমার বাবার বাড়ির সবাই মিলে আমরা এই রাসমেলা বছরে একবার দেখতে আসি। খুব মজা হয়, আর আপনারাও পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগামী 3-4 দিন ধরে আমরা খুব মজা করতে চলেছি এখানে। অনেক রকমের আনন্দ, আড্ডা, ফুর্তি, খাওয়া দাওয়া, মেলায় যাওয়া, আরও অনেক কিছু। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই যে দেখুন না, আমরা তো পৌঁছে গেছিলাম। তারপরে সেই দিন রাতে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। তবে ছোট্ট একটি ক্লিপ, আমার বোন এই বাড়িটিতে এখন এখানে থাকে আমার 9 কাকারা, আমার বাবা আর কাকারা সবাই মিলে 5 ভাই 2 বোন। তার মধ্যে এক কাকা আমার 9 কাকা এখানে এখন থাকে। তো তারই মেয়ে, ছোটো মেয়ে আমার মেকআপ করে দিয়েছে। সে আমার বোন হয়, তার 2টো মেয়ে। ওই যে কালো জামাটা পরে বসে আছে সে হচ্ছে বড় মেয়ে, আর তার নাম পিয়ালি। আর এই যে পাশে যে আমার মেকআপ করে দিচ্ছে সে হচ্ছে ছোটো মেয়ে, তার নাম শর্মিষ্ঠা। তো এখন আমার আই মেকআপ করে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছে। আর ওর এগুলো খুব শখের জিনিস, ও খুব ভালোবাসে এরকম মেকআপ, নেল আর্ট, ওর খুব পছন্দ। তো সেটাই ও করে দিচ্ছে, আমার উপরে অ্যাপ্লাই করছে। আমি আস্তে আস্তে বাড়ির সবার সাথে আপনাদের পরিচয় করাবো অবশ্যই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গ্রামের বাড়িতে আজকে প্রথম দিন। আপনারা সবাই ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কালকে এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর কালকে এখানে আসার পর গল্প করতে করতে সময় কেটে গেছে, আর ব্লগ করা হয়নি, আর সুযোগ পাইনি ফোনটা অন করার। আর এদিকে আজকে সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি। চলুন, সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে, তার সাথে চা। দেখিয়ে দিই আপনাদের কি ব্রেকফাস্ট হচ্ছে। চলুন। সকালবেলা চা, বিস্কুট, মুড়ি, তরকারি, তার সাথে আমার ছেলের নাচ। আমার ঠাম্মা এদিকে আনাজ কাটতে বসেছে, কত কিছু আনাজ কেটেছে। এদিকে আমার ছোট কাকিমা রান্না করছে, দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, ডাল, আর এদিকে ভাত হচ্ছে। আমরা এখন সবাই মিলে মাছ ধরতে যাচ্ছি আমাদের পুকুরে। চলুন আপনাদেরকে আমাদের পুকুরটা দেখাবো। এসো পিয়ালায়। স্থল পদ্ম গাছের পদ্ম ফুল পাড়া হচ্ছে। এগুলো সব আমাদের নিজের গাছের ফুল। পদ্ম ফুল, জবা, শিউলি, টগর সবই আছে। পাপাও যাবে বলছে পুকুরের দিকে। যাবে পুকুরে, যাবে না?
পিয়ালি মশা দেখবি ভাই, ওকে মশা। আজকে শনিবার, বাড়িতে হবে নিরামিষ, কিন্তু আমার ঠাকুমা একটু মাছ লাগবে, তাই জন্য আমাদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছে। এদিকে ছোট কাকা আর ওইদিকে ছোট কাকিমা দুজনে মাছ ধরছে। দেখি দেখি কত মাছ ধরতে পারে। আর এরা সব দর্শক। চিকু আমার মা, এটা আমার বোন, আর এটা আমার ছেলু। আর ডেঙ্গু মশা নয়, এইটা আমার ছোট কাকিমা ধরেছে, দেখুন। আমাদের জীবনে দেখুন আমাদের ছোট্ট কলা গাছে মোচা ধরেছে। কলা গাছটা কিন্তু একদমই ছোট, দেখুন মোচা ধরেছে। চালতা গাছ কই রে? চলুন আমাদের চালতা গাছ দেখাচ্ছি। ওই দেখুন চালতা, কত চালতা ধরেছে। চল তেল মাখাবো, চ। ওরা মাছ ধরছে, ধরুক, আমরা এখানে থাকবো না, ছেলেকে স্নান করাতে হবে তো, তাই জন্য বাড়ির দিকে চলে যাচ্ছি। ভাজা হবে এটা, কুমড়োর খোসা, আলু, আর কি আছে? আর কিছু নেই। আমার ঠাম্মা সব ভুলভাল কেটেছে। হ্যাঁ, খেতে ভালো হবে, এখানে সব অর্গানিক। হ্যাঁ, এই যে শাক আছে, 5 মিশালি শাক হবে, মানে সব রকম শাক। সব রকম শাক খেতে সত্যি ভালো লাগে, কিন্তু কালকে করেছে কি টেস্ট। ওই যে রাতে যেটা খেলাম ভালো লাগছিল, ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। সবাই ক্যাম্প করে, আমি এখানে কি কি শাক আছে? এটা মানে চাল কুমড়ো, পুঁই শাক, কুমড়ো, তেলাকুচি পাতা, এখানে তেলা কচুর পাতা আছে। এইগুলো তেলা কচু, পদ্ম কচু, যত রকমের বাগানের মোটামুটি শাক ছিল, সেই সব শাক আমার ঠাম্মা কেটেছে, আর কিছুটা কাকিমাও তুলে এনেছে, দিয়ে কেটে একসাথে ভাজা হবে। এই সব রকম শাক একসাথে ভাজলে খুব সুন্দর টেস্ট হয় খেতে। ডিমের ঝোল হবে, আর এইটা হচ্ছে দেশি মুরগির ডিম, মানে এটা আমার কাকা পুষেছে বাড়িতে, সেই মুরগির ডিম। এইটা ছোটদের জন্য, আর বড়গুলো বড়দের জন্য। বড়গুলো হচ্ছে পোলট্রির ডিম, তাই তো। আমাদের তাই আমরা বড় দেখতে পাই না, বড় ডিমটাই খাবো। ছোটদের তো ভুলিয়ে দেওয়া যায় সহজে, এবং ভিটামিনও পাবে। আবার কি পেঁপে ভাজবে নাকি? এখন শাক ভাজা হচ্ছে, সব ছেড়ে ওই শাক ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। যে কলা পাতা কাটা হয়েছে, কলা পাতায় ভাত খাওয়া হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। পরবর্তী ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।